পাক রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম, মাওলা আমার জিজ্ঞাইটাকে, আমার বাক শক্তির পেশিটাকে কেমনে সংশোধন করবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ও তালিবে ইলমেরা, লাগব কাকে বলে? লাগব বলা হয় অনর্থক কাজ আর অনর্থক কথাকে। অনর্থক কাজ আর অনর্থক কথা, যেই কথার দ্বারা, যেই কাজের দ্বারা দুনিয়ারও কোনো লাভ নাই, আখিরাতেরও কোনো লাভ নাই। দুনিয়ারও কোনো ফায়দা নাই, আখিরাতেরও কোনো ফায়দা নাই, এগুলো হলো অনর্থক। যদি জাওয়ারিহের দ্বারাই হয়, আযার দ্বারা হয়, সেগুলো হলো অনর্থক কাজ। আর জিহ্বার দ্বারাই হলে সেগুলো হলো অনর্থক কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার জিহ্বাটাকে সংশোধন করবে কিভাবে? যত অনর্থক বেফায়দা নিষ্প্রয়োজনীয় কথা আছে এগুলা থেকে তুমি নিজেকে বিরত রাখো, তুমি বিরত থাকো। বেদরকারি কথা বলিও না। আপনারা আমাকে একটু বুঝান, মিথ্যা কথা দরকারি না বেদরকারি? মিথ্যা কথা গীবত দরকারি না বেদরকারি? অবাস্তব কথা থেকে এটা দরকারি না বেদরকারি? তোহমত এমন কথা, যেই কথা সামনাসামনি বললে যাকে বলা হয় তার মনে কষ্ট পায়, পিছনে বললে সে যদি শুনে তার মনে কষ্ট পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি মুমাযাতিল লুমাযা, ওয়াইলুল লিকুল্লি মুমাযাতিল লুমাযা। ও বেরা মুস্তাবা, আমি আমার কথা বলতেছি। আমি ফরিদউদ্দিনকে মানুষ আলেম বলে, আমি ফরিদউদ্দিনকে মানুষ মুহাদ্দিস বলে, কিন্তু আমি আমার জিহ্বাটাকে সংশোধন করতে পারলাম না। আমি এখনো পর্যন্ত মিথ্যা কথা ছাড়তে পারলাম না, এখনো পর্যন্ত অবাস্তব কথা ছাড়তে পারলাম না, এখনো পর্যন্ত গীবত ছাড়তে পারলাম না, এখনো পর্যন্ত তোহমত ছাড়তে পারলাম না, অন্যের উপরে অপবাদ দেওয়া ছাড়তে পারলাম না। আমি কিসের আলেম হলাম? আমি আল্লাহু আকবার নিজেকে কি সংশোধন করলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ পাক বলেন, কাদ আফলাহা, কামিয়াব, বিজয়ী কারা? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে। জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে তারা কারা? আল মুমিনুন, তারা ঈমানদারগণ, তারা ঈমানদারগণ। তাহলে সবটা কথাকে একত্রিত করলে বোঝা যায় যে ঈমানদারগণ চিরস্থায়ী ভাবে বিজয়ী, যারা চিরস্থায়ী সুখের বসবাসের স্থান, চিরস্থায়ী আবাসভূমি জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে ঈমানদারগণ। তাহলে ঈমানদারগণ জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হইয়া বিজয়ী হবে, কামিয়াবি হাসিল করবে। শর্তে না বিনা শর্তে? শর্তে, বিনা শর্তে না, শর্ত আছে। কি শর্ত? আল্লাহু আকবার। তাদেরকে তিনটা গুণ অর্জন করতে হবে। কয়টা গুণ? তিনটা গুণ। এক নম্বর গুণের নাম হলো তাআল্লুক মা আল্লাহ, দুই নম্বর গুণের নাম হলো ইসলাহে নফস, তিন নম্বর গুণের নাম হলো আদায়ে হুকুকুল ইবাদ। এই তিনটা গুণ অর্জন করতে পারলে তো এই ঈমানদার কামিয়াবি অর্জন করতে পারবে বাপের বাড়ির ওয়ারিস হইয়া। কয়টা গুণ? তিনটা গুণ। এক নম্বর গুণ তাআল্লুক মা আল্লাহ। তাআল্লুক মা আল্লাহ মানে কি? আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক তৈরি করা এবং এই সুসম্পর্ক মৃত্যু পর্যন্ত ধরে রাখা। আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক তৈরি করা এবং এই সুসম্পর্ক মৃত্যু পর্যন্ত ধরে রাখা। এখন প্রশ্ন হলো, আমি আমার বাপের বাড়ির ওয়ারিস হব, আরেকজনের সাথে সুসম্পর্ক তৈরি করতে হবে কেন? এই কথাটা একটা উদাহরণ দিলে বুঝতে। ঈশ্বরগঞ্জ বাজারে 30 বছর আপনার আব্বা একটা দোকান করছে। 30 বছর পরে হঠাৎ একদিন হার্ট অ্যাটাক করে উনি 5 মিনিটের মধ্যে মরে গেছে।
এখন আব্বাকে দাফন করার পরে 3 দিন শোক পালন করছেন। শোক পালন করার পরে 4র্থ দিন ঘরের থেকে চাবি ছড়াটা লইয়া আপনি গেছেন দোকান খোলার জন্য। যেহেতু আপনি আপনার আব্বার ওয়ারিশ, সেহেতু আপনার আব্বার রেখে দেওয়া ব্যবসার হাল আপনাকে ধরতে হবে, দোকান আপনাকে করতে হবে। আপনি চাবি নিয়ে ঘর থেকে গেছেন দোকান খোলার জন্য, যাইয়া দেখেন দোকানের শাটারে আপনার আব্বার লাগানো তালার সাথে আরো 2টা নতুন তালা লাগানো আছে, যেগুলার চাবি আপনার কাছে নেই। তো ফাঁসের দোকানদারকে জিজ্ঞেস করলেন, ভাই আমাদের দোকানে এই নতুন তালাগুলা লাগাইলো কে? অমুকে লাগাইছে। তা আপনি অমুকের বাড়িতে গেলেন, যাইয়া জিজ্ঞেস করলেন, আঙ্কেল আমাদের দোকানে নতুন তালা লাগাইছে কেউ? আমি লাগাইছি। কেন আপনি আমাদের দোকানে তালা লাগাইলেন? বলে, আমি যেহেতু দোকানের মূল মালিক, তোমার আব্বা ছিল দোকানের ভোগ দখলকারী মালিক, ভাড়া দিয়া মালিক, আমি হলাম দোকানের মূল মালিক। আমার দোকানটা তোমার আব্বা যেহেতু ভালো মানুষ ছিলেন, ভদ্রলোক ছিলেন, এই জন্য অল্প টাকায় 30 বছর পর্যন্ত আমি তার কাছে ভাড়া দিয়ে রাখছি। বাবার সত্যি কথা হলো, তোমার চাল চলন কথাবার্তা আচার আচরণ আমার কাছে ভালো লাগে না, এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার কাছে আমি আর আমার দোকান ভাড়া দেব না। আগামীকাল 10টার সময় তুমি 3 জন মানুষ লইয়া দোকানের সামনে আসবা, আমিও 3 জন মানুষ লইয়া দোকানের সামনে যাব। আমাদের সকলের উপস্থিতিতে তুমি তোমার মাল সামান লইয়া দোকান থেকে বাইরে যাবা, আমার দোকানটা খালি করে দিবা, আমি তোমার কাছে দোকান ভাড়া দেব না। বুঝছেন না? বুঝেন না? তাহলে অল্প ভাড়ায় এতদিন পর্যন্ত তার আব্বা 30 বছর পর্যন্ত দোকানটা ভাড়া করিল। কি কারণে? ওই মূল মালিকের সাথে সুসম্পর্ক থাকার কারণে। আর এখন ছেলেকে দোকানটা দিবে না মালিক, নিয়ে ফেলতেছে। কি কারণে? মূল মালিকের সাথে সুসম্পর্ক না থাকার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার আব্বা আদম জান্নাতুল ফেরদাউসের মালিক, যে কথা ঠিক, কিন্তু মূল মালিক না, ভোক্ত হলকারী মালিক। মূল মালিক আমি আল্লাহ, মূল মালিক আমি আল্লাহ। তুমি তোমার আব্বা আদমের সন্তান হওয়ার পরেও, ইমানদার হওয়ার পরেও যদি আমার সাথে তোমার সুসম্পর্ক না থাকে, তুমি জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হতে পারবে না। এই জন্য জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হওয়ার পূর্ব শর্ত হলো আমি আল্লাহ মূল মালিকের সাথে তোমার 60-70 বছরের জীবনভর চেষ্টা করিয়া আমার সাথে একটা সুসম্পর্ক তুমি গড়ে তুলবা, আর এই সুসম্পর্কটাকে মৃত্যু পর্যন্ত ধরে রাখবা। আমার সাথে সুসম্পর্ক থাকা অবস্থায় তুমি মৃত্যুবরণ করিবা। কথা বুঝেন না? ও ভাইয়েরা, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। যেই মানুষ মরার সময় আল্লাহর সাথে সুসম্পর্ক না থাকা অবস্থায় মরে, এই মরণ শিয়াল কুকুরের মরণের চেয়েও খারাপ। এটার নাম হলো তাআল্লুক মা আল্লাহ। এটার নাম কি? তাআল্লুক মা আল্লাহ। এরপরে হবে ইসলাহে নফস। 2 নম্বর গুণ অর্জন করতে হবে ইসলাহে নফস। তালবে আলম ভাইরা ভালো করে বলতেন, এইখানে নফস শব্দের অর্থ হলো খোদ। নফস শব্দের অর্থ কি? খোদ মানে নিজে। ইসলাহে নফস মানে নিজেকে সংশোধন করা। বলে নিজেকে সংশোধন করতে হবে কেন? নিজেকে সংশোধন করতে হবে এই জন্য, পাপ যত বড় কিছু হোক না কেন, আর যত বড় মানুষের সুপারিশ হোক না কেন, নিজে যদি অনুপযুক্ত হয় পাপের পরিচয়ে কিছু হয় না। নিজে যদি অনুপযুক্ত হয় পর সুপারিশেও কিছু হয় না। কথা বুঝলেন? গরুচোর একটার জন্য যদি চেয়ারম্যান সাহেব সুপারিশ করে, তো চেয়ারম্যান সাহেবের সুপারিশটা গরুচোর, গরুচোরের জন্য ওসি সাহেবের কাছে গ্রান্টেড হয় না, গ্রহণযোগ্য হয় না। এটা চেয়ারম্যান সাহেবের ত্রুটি না, এটা যার জন্য সুপারিশ করা হয়েছে সে অনুপযুক্ত হওয়ার কারণে চেয়ারম্যান সাহেবের সুপারিশ ওসি সাহেব গ্রহণ করে না। কথা বুঝছেন না? বুঝেন না? কথায় কথা লম্বা হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ তো গ্রহণযোগ্য হয়নি। কথা মনোযোগ সহকারে শুনবেন এবং বুঝার জন্য খেয়াল করে শুনবেন। বুঝার জন্য খেয়াল করে না শুনলে অনেক কথা বিকৃত ভাবে বুঝে আসে, পরে সমালোচনা করবেন।
এগুলো অন্যায় সমালোচনা হয়। কোন কথা কোন অবস্থায় কিভাবে কি জন্য বলা হচ্ছে এটা মনোযোগ সহকারে না শুনলে কথার মর্ম বুঝে আসে না। তো পরে করবেন ফরিদুদ্দিন এমন তেমন মুশরিক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ গ্রহণযোগ্য হয় নাই কার কাছে? আল্লাহর কাছে। গ্রহণযোগ্য হয় নাই। আপনারা আমরা যে জানাজার নামাজ পড়ি এটা কি সুপারিশ না? জানাজার নামাজ এটা কি? আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা আল্লাহুম্মা গফির, আয় আল্লাহ ক্ষমা করুন। সুপারিশ না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুপারিশ করছিল তার জন্য আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের জন্য। রাইসুল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল লম্বা ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়ছে না? জানাজা পড়ছে তো জানাজার মধ্যে এই মুনাফিকের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করছে না? আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা বলছেন না? এমনি সালামটা ফিরে আসারেন নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম ওহী দিয়ে হাজির। কি কয়? লা ইয়াগফিরাল্লাহু লাহুম ওয়া ইন তাস্তাগফির লাহুম 70 মাররা। বন্ধু একবারে না সুপারিশ করছেন আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, এরকম 70 বার যদি সুপারিশ করেন তারপরেও আমি এই কম বক্তব্যে ক্ষমা করব না। গ্রহণযোগ্য হয়েছে? এতে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ত্রুটি ছিল? না, যার জন্য সুপারিশ করা হয়েছে সে অনুপযুক্ত। সে কি অনুপযুক্ত? এই জন্য যত কিছু হইতে হয়, যত কিছু পাইতে হয়, নিজেকে উপযুক্ত করতে হয়। নিজেকে অনুপযুক্ত করলে বংশ পরিচয় আর বাপের পরিচয়ে কিছু আসে। আর قال النبي صلى الله عليه وسلم من بطأ به عمله لم يسرع به نسبه। خود حضرت فاطمہ رضی اللہ عنہا رسول اکرم صلی اللہ علیہ وسلم نے کہا یا فاطمہ انقذی نفسک من النار, তোমাকে তুমি জাহান্নামের আগুনের থেকে হেফাজত করো, তোমাকে তুমি জাহান্নামের আগুনের থেকে বাঁচাও। আমার পরিচয় তুমি রাসূলের বেটি, এটাই তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে না। আমার কথা না নবীজির কথা। তাহলে নিজেকে কি বানাইতে হবে? উপযুক্ত বানাইতে হবে। নিজেকে উপযুক্ত বানাইতে হলে নিজের অশোভনীয়, অযাচিত, অন্যায্য যে সমস্ত অভ্যাস নিজের ভিতরে আছে এগুলাকে সংশোধন করতে হবে। কি করতে হবে? সংশোধন করতে হবে, ইসলাহ করতে হবে। এটার নাম হলো ইসলাহে নফস, অর্থাৎ নিজেকে সংশোধন করা। কয় নম্বর গুণ? 3 নম্বর গুণ হলো আদায় হুকুকুল ইবাদ। মৃত্যুর আগে আমার জীবন যাপনের সাথে সংশ্লিষ্ট সম্পৃক্ত যত মানুষ আছে, পারিবারিক ভাবে, সামাজিক ভাবে, অর্থনৈতিক ভাবে, ব্যবসায়িক ভাবে, রাজনৈতিক ভাবে আমার জীবন যাপনের সাথে যত মানুষ সংশ্লিষ্ট আছে, এদের কোনো অধিকার, এদের কোনো হক, এদের কোনো পাওনা আমার উপরে আছে কিনা, যদি থাকে মৃত্যুর আগে এটা পরিশোধ করে করতে হবে। পরিশোধ করতে হবে। কয়টা গুণ হলো? 3টা গুণ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম, মাওলাই কারীম এই 3টা গুণ আমার মধ্যে কিভাবে নিয়ে আসবো, আপনি একটু পদ্ধতি বর্ণনা করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা 1 নম্বরে তুমি আমার সাথে যে গুণটা অর্জন করবা, আমার সাথে তাআল্লুক পয়দা করবা, আমার সাথে সুসম্পর্ক তৈরি করবা, সেটার মাধ্যম হলো 5 ওয়াক্ত নামাজ। সেটার মাধ্যম কি? 5 ওয়াক্ত নামাজ। যত নামাজ পড়বা, যত সিজদা দিবা, তত তোমার সাথে আমার সুসম্পর্ক তৈরি হবে। সিজদার দ্বারা আল্লাহর সাথে বান্দার কুরবত তৈরি হয়, তাআল্লুক পয়দা হয়, আল্লাহ পাকের সাথে বান্দার সুসম্পর্ক তৈরি হয় সিজদার দ্বারা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা নামাজ 5 ওয়াক্ত কন্টিনিউ করো, এই 5 ওয়াক্ত নামাজে আমার সাথে তোমার সুসম্পর্ক তৈরি করে দিবে। এখন আমি বললাম বিপদে, কি আমি তো
জীবনের শুরু থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু আমার সাথে আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক তৈরি হয় না কেন? আমার সাথে আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক তৈরি হয় না, তার আলামত কি? আমার সাথে আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক তৈরি হয় না, তার আলামত আমি অন্যায় অপরাধ অনুমোদিত কাজের থেকে বিরত থাকতে পারি না। যদি নামাজে আমার সাথে আল্লাহর সাথে সুসম্পর্ক তৈরি করে দিত, তো তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার হতো। এই তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার হয় না, যে বুঝা গেল নামাজে তাআল্লুক আল্লাহ পয়দা হয় না। আমার প্রিয় রাসূলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, মাওলাই করিম, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু আমার সাথে আপনার সাথে সুসম্পর্ক কেন তৈরি হয় না? আমি নামাজ পড়ি, চুরি থেকে বিরত থাকতে পারি না, সুদের থেকে বিরত থাকতে পারি না, ঘুষের থেকে বিরত থাকতে পারি না, ইউটিউবের মধ্যে অশ্লীল গান বাজনা ছায়াছবি নিয়ে রাত্রি যাপন করে 2টা-3টা পর্যন্ত, এর থেকে আমি বিরত থাকতে পারি না কেন? নামাজে আমার সাথে আল্লাহ পাকের সাথে তাআল্লুক পয়দা করে না। এটার কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার নামাজের মধ্যে একটা জিনিসের অভাব আছে, সেই জিনিসটার আরবি নাম হলো খুশু। সেই জিনিসটার আরবি নাম কি? খুশু। খুশু। আল্লাহু আকবার। ও দোস্ত আহবাব, আমার তালেবে ইলম ভাইরা, খুশু এটা কি? আমরা তো স্বাভাবিকভাবে খুশুর আরবি শব্দ এটা অনুবাদ করি খুশু মানি ভয়। খুশু মানি আশা ইয়াকশাউ, ডর না, ভয় করা। আসলে খাওয়াব মানিও ভয়, খসিয়ত মানিও ভয়, খুশু মানিও ভয়। ভয়ে ভয়ে ব্যস্তম আছে না? ভয়ে ভয়ে কি আছে? ব্যস্তম আছে। কতগুলা ভয় আছে সেই ভয়ের মধ্যে মনোযোগ থাকে না, মনোযোগ থাকে না। কতগুলা ভয় আছে যেই ভয়ের মধ্যে মহব্বত থাকে না, কতগুলা মহব্বত আছে যেই মহব্বতের মধ্যে ভয় থাকে না, আর কতগুলা মহব্বত আছে যেগুলোর মধ্যে ভয়ও থাকে মহব্বতও থাকে। কতগুলা ভয় আছে যেই ভয়ের মধ্যে মনোযোগ থাকে। মনোযোগ। ও ভাই, আপনার সামনে যদি বিষধর সাপ একটা পড়ে, তা আপনি দৌড়াইবেন সাপের থেকে বাঁচার জন্য। কিভাবে দৌড়াইবেন? এইভাবে দৌড়াইবেন যে দৌড়ানোর সময়ও আপনার একটা মনোযোগ সাপের দিকে নিবদ্ধ থাকবে। আমি কতটুকু আসলাম, সাপ কতটুকু আসলো, আমাকে কোনো ধরে ফেলতেছে নি, এরকম একটা ধ্যান সাপের দিকে কি থাকবে। যেই ভয়ের মধ্যে ধ্যান থাকে, মনোযোগ থাকে, সেই ভয়টার নাম হলো খুশু। সেই ভয়টার নাম কি? খুশু। তাহলে ধ্যান মিশ্রিত ভয়, ধ্যান মিশ্রিত ভয়, এটার নাম হলো খুশু। একজন মানুষ যখন নামাজ পড়ে, গোটা নামাজের সময়টার মধ্যে তার দিলের ভিতরে এই খুশুর নামের বস্তুটা থাকবে। এটা কি? আল্লাহ পাকের প্রতি ধ্যান মিশ্রিত আল্লাহ পাকের ভয় সারাক্ষণ তার কলবের মধ্যে বিরাজ করবে। এই খুশুটা যেই নামাজের মধ্যে থাকে, অর্থাৎ নামাজ পড়াকালীন যদি আল্লাহ পাকের ভয় মিশ্রিত ধ্যান লইয়া নামাজ পড়ে, সেই নামাজে তাকে আল্লাহ পাকের সাথে তাআল্লুক পয়দা করবে। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আল্লাযীনা হুম ইউসাল্লুন। যদি বলতেন আল্লাযীনা হুম ইউসাল্লুন, সত্য তারা নামাজ পড়ে, কিন্তু আল্লাহ পাক এই মতলব নামাজ পড়ার কথা বলেন নাই। আল্লাহ পাক বলছেন যারা নামাজের মধ্যে আল্লাহ পাকের ভয় মিশ্রিত ভাবে আল্লাহ পাকের দিকে ধ্যান রাখে, ধ্যান মিশ্রিত ভাবে আল্লাহ পাকের ভয় অন্তরের মধ্যে লইয়া নামাজ পড়ে, এই নামাজে তাকে আল্লাহ পাকের দিকে কুরবাত পয়দা করে দিবে, তাআল্লুক আল্লাহ পয়দা করে দিবে। আজকে আমরা বাহ্যিকভাবে দৃশ্যত নামাজও পড়ি, আমরা চুরিও করি, নামাজও পড়ি, রাত্রদিন গান বাজনার মধ্যে ডুবে থাকি, নামাজও পড়ি, আল্লাহু আকবার, মিথ্যা কথাও বলি, নামাজও পড়ি, অন্যের বিরুদ্ধে মিথ্যা বদনাম করি, অন্যের বিরুদ্ধে মিথ্যা কহুরত করি। এই নামাজের তাআল্লুক আল্লাহ কোথা থেকে পয়দা হয়?
কথা বুঝছেন না বুঝেন না? তাহলে এবার খোলাসা কালাম কি হলো? এক নম্বর গুণ তাআল্লুক আল্লাহ পয়দা করতে হবে, আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক তৈরি করতে হবে। আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক তৈরি করার মাধ্যম কি? খুশুওয়ালা নামাজ। খুশুওয়ালা নামাজ, খুশু মানে ভয় মিশ্রিত ব্যায়াম, ভয় মিশ্রিত ব্যায়াম। এখন আমরা যে নামাজ পড়ি, আমাদের নামাজের মধ্যে আল্লাহ পাকের ভয় মিশ্রিত ব্যায়াম থাকেনি। যদি না থাকে মৃত্যু পর্যন্ত পড়লেও তাআল্লুক আল্লাহ পয়দা হবে না। এই গুণটা অর্জন করতে হবে। এরপরে বলে এই গুণটাকে শুধু অর্জন করলে হবে না, শুধু অর্জন করলে হবে না, এটাকে মৃত্যু পর্যন্ত ধরে রাখতে হবে। কেন? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল রাজুলা লা ইয়ামালু আমালা আহলিল জান্নাহ সুম্মা ইয়ামালু আমালা আহলিন নার ফায়ামুতু আলাইহি ফায়াদখুলুন নার ওয়া ইন্নার রাজুলা লা ইয়ামালু আমালা আহলিন নার সুম্মা ইয়ামালু আমালা আহলিল জান্নাহ ফায়ামুতু আলাইহি ফায়াদখুলুল জান্নাহ আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে কিছু কিছু মানুষ জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সারাটা জীবন আল্লাহু আকবার জাহান্নামীদের আমল করছে, অর্থাৎ বদ আমলের মধ্যে লিপ্ত ছিল। জীবনের শেষ প্রান্তে আসি একটা জান্নাতের আমল করছে, একটা নেক আমল করছে, আর ওই নেক আমলের উপরে তার মরণ হয়েছে। আল ইবরাতু বিল খাওয়াতিম হিসাবে জান্নাতে চলে গেছে। আর একটা মানুষ সারাটা জীবন নেক আমল করছে, জান্নাতের আমল করছে, জীবনের শেষ প্রান্তে যাইয়া একটা কুফরের মধ্যে লিপ্ত হয়ে গেছে, একটা শিরকের মধ্যে লিপ্ত হয়ে গেছে, একটা জাহান্নামের আমলের মধ্যে লিপ্ত হয়ে গেছে। নাউযুবিল্লাহ, ওই আমলের উপরে তার মৃত্যু এসে গেছে। আল ইবরাতু বিল খাওয়াতিম হিসাবে জাহান্নামে চলে গেছে। আমাদের দোস্তাবাব, এই জন্য নিজের ঈমান এবং নেক আমলকে মৃত্যু পর্যন্ত ধরে রাখার জন্য চেষ্টা করতে হবে। আল ইয়াযু বিল্লাহ, যখন বেঈমানের উপরে বদ আমলের উপরে মৃত্যুটা না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শুধু আমার সাথে তাআল্লুক পয়দা করলে হবে না, এই তাআল্লুক আল্লাহকে তুমি মৃত্যু পর্যন্ত ধরে রাখবা, যাতে তোমার মরণটা তাআল্লুক আল্লাহর উপরে হয়। আমি আল্লাহকে জিজ্ঞেস করলাম, মাওলাই করিম, এই তাআল্লুক আল্লাহকে মরণ পর্যন্ত ধরে রাখার মাধ্যম কি, কিভাবে ধরে রাখবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তাআল্লুক আল্লাহ পয়দা করার মাধ্যম নামাজ, আর এটাকে মৃত্যু পর্যন্ত কন্টিনিউ করার মাধ্যম নামাজ। বলে কন্টিনিউ কেমনে করবা? একটু সামনে যাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। বান্দা ফজরের নামাজ পড়লে তোমার সাথে তাআল্লুক আল্লাহ পয়দা হলো, যোহর পর্যন্ত তাআল্লুক আল্লাহ রইল। আবার যোহরের নামাজ পড়লে তাআল্লুক আল্লাহ রিনিউ হইল, আসর পর্যন্ত রইল। আবার আসরের নামাজ পড়লে তাআল্লুক আল্লাহ রিনিউ হইল, মাগরিব পর্যন্ত রইল। মাগরিবের নামাজ পড়লে তাআল্লুক আল্লাহ রিনিউ হইল, এশা পর্যন্ত রইল। এশার নামাজ পড়ি ঘুমাইলা ফজর পর্যন্ত তাআল্লুক আল্লাহ রইল। 24 ঘন্টা তাআল্লুক আল্লাহর মধ্যে তুমি আবদ্ধ রইলা। এই 24 ঘন্টার যে কোনো সময় মৃত্যু আসবে, তাআল্লুক আল্লাহর উপরে মরণ হবে। যদি মাগরিবের নামাজটা পড়লা এশা পর্যন্ত তাআল্লুক আল্লাহ রইল, এশার নামাজটা না পড়িয়া যে ঘুমাইলা, এই এশা থেকে ফজর পর্যন্ত তাআল্লুক আল্লাহটা মন কাছে হয়ে গেছে, কাটা হয়ে গেছে। এই অবস্থায় যদি তোমার মরণ আসে, তাআল্লুক আল্লাহর উপরে মরণ হবে না। এই জন্য তাআল্লুক আল্লাহ মরণ পর্যন্ত ধরে রাখতে হইলে 5 ওয়াক্ত নামাজকে কন্টিনিউ করবা। শুক্রবারে জুমার নামাজ পড়লা, মাঝখানে 5 ওয়াক্ত নামাজ পড়লা না, আগামী শুক্রবারে আবার জুমার নামাজ পড়লা। এই সপ্তাহের মাঝখানে তোমার সাথে তাআল্লুক আল্লাহ নাই, এই তাআল্লুক আল্লাহর উপরে তোমার মরণ হইল না। তাআল্লুক আল্লাহ না থাকার উপরে তোমার মরণ হইয়া গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা 1 নম্বর গুণ যেটা তুমি অর্জন করবা সেটা হলো তাআল্লুক আল্লাহ। এই তাআল্লুক আল্লাহকে নামাজকে কন্টিনিউ করার মাধ্যমে মৃত্যু পর্যন্ত ধরে রাখতে হবে, তবেই তুমি হইবা উলাইকা হুমুল ওয়ারিসুন। আমার ভাইরা দোস্তাবাব,
2 নম্বর গুণ যেটা আমাদের অর্জন করতে হবে এটা হলো ইসলাহে নফস। নিজেকে সংশোধন করতে হবে। নিজেকে সংশোধন কিভাবে করবো? রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম, মাওলা আমি আমাকে কিভাবে সংশোধন করব? আমার আল্লাহ পাক আমাকে বলেন, বান্দা তোমার 3.5 শরীরের মধ্যে 3টা অঙ্গ আছে, গুরুত্বপূর্ণ অঙ্গ। এই 3টা অঙ্গকে যদি সংশোধন করতে পারো তো তুমি কমপ্লিট সংশোধিত হয়ে যাবে, তোমার কমপ্লিট ইসলাহ হয়ে যাবে। একটা অঙ্গ হইল তোমার লিসান, বাক শক্তির মেশিন, তোমার জিহ্বা। আর একটা অঙ্গ হইল তোমার 3.5 শরীরের হেডকোয়ার্টার, আসমাতুল জিসম, এই শরীরের রাজধানী তোমার কলব। আর একটা অঙ্গ হইল তোমার যৌনাঙ্গ, তোমার লজ্জাস্থান। এই 3টা অঙ্গকে যদি তুমি সংশোধন করতে পারো তাহলে তুমি কমপ্লিট ইসলাহ হয়ে যাবে। জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হইতে তোমার জন্য আর কোনো বাধা থাকবে না। কয়টা অঙ্গ? 3টা অঙ্গ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম, মাওলা আমার জিহ্বাটাকে, আমার বাক শক্তির পেশিটাকে কেমনে সংশোধন করবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ও তালিবে ইলমেরা, লাগব কাকে বলে? লাগব বলা হয় অনর্থক কাজ আর অনর্থক কথাকে। অনর্থক কাজ আর অনর্থক কথা, যেই কথার দ্বারা, যেই কাজের দ্বারা দুনিয়ারও কোনো লাভ নাই, আখিরাতেরও কোনো লাভ নাই। দুনিয়ারও কোনো ফায়দা নাই, আখিরাতেরও কোনো ফায়দা নাই, এগুলো হলো অনর্থক। যদি জাওয়ারিহের দ্বারাই হয়, আযার দ্বারা হয়, সেগুলো হলো অনর্থক কাজ। আর জিহ্বার দ্বারাই হলে সেগুলো হলো অনর্থক কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার জিহ্বাটাকে সংশোধন করবে কিভাবে? যত অনর্থক বেফায়দা নিষ্প্রয়োজনীয় কথা আছে এগুলার থেকে তুমি নিজেকে বিরত রাখো, তুমি বিরত থাকো। বেদরকারি কথা বলিও না। আপনারা আমাকে একটু বুঝান, মিথ্যা কথা দরকারি না বেদরকারি? মিথ্যা কথা গীবত দরকারি না বেদরকারি? অবাস্তব কথা থেকে এটা দরকারি না বেদরকারি? তহমত এমন কথা, যেই কথা সামনাসামনি বললে যাকে বলা হয় তার মনে কষ্ট পায়, পিছনে বললে সে যদি শুনে তার মনে কষ্ট পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি মুমাযাতিল লুমাযা, ওয়াইলুল লিকুল্লি মুমাযাতিল লুমাযা। ও বেলা মুস্তাবা, আমি আমার কথা বলতেছি। আমি ফরিদউদ্দিনকে মানুষ আলেম বলে, আমি ফরিদউদ্দিনকে মানুষ মুহাদ্দিস বলে, কিন্তু আমি আমার জিহ্বাটাকে সংশোধন করতে পারলাম না। আমি এখনো পর্যন্ত মিথ্যা কথা ছাড়তে পারলাম না, এখনো পর্যন্ত অবাস্তব কথা ছাড়তে পারলাম না, এখনো পর্যন্ত গীবত ছাড়তে পারলাম না, এখনো পর্যন্ত তহমত ছাড়তে পারলাম না, অন্যের উপরে অপবাদ দেওয়া ছাড়তে পারলাম না। আমি কিসের আলেম হলাম? আমি আল্লাহু আকবার নিজেকে কি সংশোধন করলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ও ভাইরা, কথা লম্বা করতেছি না, কথা বলতে হবে, চিন্তা করে কথা বলতে হবে। কাফা বিলমাল একাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট। এক জায়গায় একটা কথা শুনলো, যাচাই বাছাই না কইরা আরেক জায়গায় যাইয়া বলে দিল অমুক এমন তমুক তেমন, কিন্তু যাচাই করার দরকার ছিল আসলে কথাটা কতটুকু বাস্তব, কথাটা কতটুকু সত্য। যাচাই বাছাই না করি আরেক জায়গায় শোনা কথা যেভাবে শুনলো সেভাবে বললো। আল্লাহর হাবিব বলেন, এই কাজটাই তার মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। এই জন্য দোস্ত আহবাব, মুখের থেকে কথা বাহির করার আগে এটাকে চিন্তা করি, ভাবিয়া বাহির করতে হবে। কারণটা কি কারণ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা দেখো না তুমি, তোমার এখন পকেটের মধ্যে রেকর্ডার, মোবাইলের মধ্যে রেকর্ডার আছে, আল্লাহ আকবার, সিসিটিভির ভিতরে রেকর্ডার। তুমি কথা বলতেছ, খেয়ালও করো নাই সেখানে সিসিটিভি লাগানো।
আরেকজনের পাশে দিয়ে মোবাইলে ভয়েস রেকর্ডার অন করে বসে রয়েছে, তুমি খেয়াল করো নাই, যা বলছো তা রেকর্ড হয়ে গেছে। আমি ফরিদুদ্দিন জানি না আমি যে এখন বয়ান করতেছি কত শত মোবাইলে আমার কথাগুলা রেকর্ড হয়ে যেতেছি, আমি জানি না। ও দোস্ত বাবেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তুই গাদানি, যদি তুই মানুষ তোর অজান্তে তোর অপচরে তোর কথাগুলাকে এরকম রেকর্ড করতে পারে, আমি আল্লাহ কোন রেকর্ডের ব্যবস্থা বুঝি রাখি নাই। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। সাবধান, কথা যেটা বলতেছ এটাকে কিয়ামতের ময়দানে সাব্যস্ত করতে পারবে কিনা তোমরা সব মানুষের জন্য। ও দোস্ত বাবা, আমি আমার কথা বলতেছি, আমি ফরিদুদ্দিনের জন্য আল্লাহ পাকের আদালত আছে না নাই? আপনাদের সকলের জন্য আল্লাহ পাকের আদালত আছে না নাই? ও দোস্ত, আমি যদি এখন বলি আল্লাহু আকবার, বাইত কোরআন মাদ্রাসা মোহতামিম হুজুর এমন এমন, ফরিদুদ্দিন এমন, হুজুর এমন, হুজুর এমন, এই কথাটা আমি কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালতে সাব্যস্ত করতে হবে কিনা? যদি সেখানে এই কথাটা সাব্যস্ত করতে না পারি তো দোস্ত আমি ফরিদুদ্দিনের শাইখুল হাদিসগিরি যাবে কোথায়, পীরগিরি যাবে কোথায়, আলেমগিরি যাবে কোথায়? যদি আল্লাহ পাকের আদালতে আমার বিরুদ্ধে মামলা হয়, আমি একজন নির্দোষী মানুষকে দোষী সাব্যস্ত করে দিলাম, এটাকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালতে সাব্যস্ত করতে হবে। এই কথাটা মনের মধ্যে রাখি, কথা বলতে হবে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। প্রত্যেকটা কথা ফেরেশতারা, আল্লাহ পাকের ফেরেশতারা গণনা করিয়া করিয়া রেকর্ড করে, গণনা করে করতেছে, রেকর্ড করতেছে। এই জন্য মুখের থেকে কথা বাহির করতে সাবধান। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। অবশ্য তাহলে এক নম্বরে সংশোধন করতে হবে কি? জিহ্বা। সংশোধন করতে হবে জিহ্বা। এই জিহ্বাকে সেখানে সেখানে যেভাবে সেভাবে ব্যবহার করা যাবে না, সেখানে সেখানে যেভাবে সেভাবে কথা বলা যাবে না। এই কথারও একটা হিসাব আল্লাহর কাছে কি দিতে হবে? দিতে হবে। জিহ্বারে তরুতাজা রাখতে হবে সবসময় কি দিয়া? দুইটা জিনিস, একটা জিকির আর একটা কোরআন তেলাওয়াত। একটা জিকির আর একটা কোরআন তেলাওয়াত, এই দুই জিনিসের দ্বারা জিহ্বা তরুতাজা থাকে। কথা তো লম্বা হবে, এই জন্য তুলতে পারতেছি না। হ্যাঁ, দুই জিনিসের দ্বারা জিহ্বা তরুতাজা থাকে। এই জিকিরের দ্বারা আর কোরআন তেলাওয়াতের দ্বারা জিহ্বাকে সবসময় তরুতাজা রাখতে হবে। তো এই জিহ্বা দিয়ে আর গীবত বাইর হবে না, তোহমত বাইর হবে না। আল্লাহ। দুই নম্বর কলব, এটাই শরীরের হেডকোয়ার্টার, রাজধানী। আল্লাহ হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে দুনিয়ার মানুষেরা, তুমি যত ভালো করো, যত মন্দ করো, সবগুলা আল্লাহু আকবার উৎপাদন ক্ষেত্র হইল কলব। প্রথম এইখানে উৎপাদন হয়, এখান থেকে উৎপাদন হইয়া দেমাগের মধ্যে যায়, দেমাগের থেকে এইবার চোখের মধ্যে আসে, কানের মধ্যে আসে, মুখের মধ্যে আসে, হাতের মধ্যে যায়, পায়ের মধ্যে যায়। সেখান থেকে নেকামলগুলা বাস্তবায়িত হয় অথবা গুনাহগুলা বাস্তবায়িত হয়। উৎপাদন ক্ষেত্র হইল তোমার কলব। এই জন্য আল্লাহর হাবিব বলেন, ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। এই জন্য কলবটাকে সংশোধন করো, কলবটাকে কি করো? সংশোধন করো। ও বেরা মুস্তাবা, গুনাহ করতে করতে কলবের মধ্যে রোগে ধরে। কলবের মধ্যে কি ধরে? রোগে ধরে। শরীরে যেরকম চিকিৎসা করা লাগে, কলবকে এরকম চিকিৎসা করা লাগে। এই কলবকে চিকিৎসা করাটা হইল কলবের ইসলাহ করা, কলবকে চিকিৎসা করা হইল কলবকে সংশোধন করা। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাকুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। তাসকিয়ায়ে কলব যারা করে, যারা মৃত্যুর আগে নিজের কলবকে, আমরাজে বাতিনাত থেকে, আমরাজে কলবিয়াত থেকে নিজের কলবটাকে পবিত্র করতে পারে, ওই সমস্ত মানুষ কামিয়াব। আফলাহা মান তাযাক্কা, আফলাহা মান যাক্কাহা। আমার ভাইরা, দোস্ত,
হাদিস শরীফের দিকে তাকাইলাম, কলবকে পবিত্র বানানো, কলবকে চিকিৎসা করার, কলবকে সংশোধন করার মেডিসিন কি কি, আল্লাহু আকবার, সামগ্রিক পর্যালোচনার দ্বারা মৌলিকভাবে 4টা মেডিসিন পেলাম। কয়টা মেডিসিন? 4টা মেডিসিন। ও ভাইয়েরা, 1 নম্বর মেডিসিনের নাম হলো তেলাওয়াতে কোরআন। 1 নম্বর মেডিসিনের নাম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদু ইযা আসাবাহুল মা, কিলা ওয়া মা জিলাউহা ইয়া রাসূলুল্লাহ, قال كثرة ذكر الموت وتلاوة القرآن، وفي رواية وتلاوة القرآن، أو كما قال النبي عليه الصلاة والسلام। কোরআন শরীফের তেলাওয়াতের দ্বারা কলব পরিষ্কার হয়। কলব কি হয়? ও বেরা দুসাবা, একটা কথা মনের মধ্যে এসছে বলার জন্য, কিন্তু কেমনে বলবো? 1 নম্বর কথা হইল, আমি নিজে নালায়েক, আমার কাছে এই যোগ্যতা নাই। তারপরেও একটু বলার জন্য সাহস করি। কিছু উদীয়মান তালেবে ইলম ভাইয়েরা আছে, মন্না দানম সুমা হাজার বাগুনের, আমরা তো পারি নাই, আপনারা চেষ্টা করে যদি পারেন, একটু মেহনত করেন, ইনশাআল্লাহ। ও ভাইয়েরা, দোস্তা বাবেরা, কলব যে পরিষ্কার হইতেছে বা কলব যে পরিষ্কার হয়েছে, এটা বুঝবেন কেমনে? যখন নামাজের সিজদায় যাবেন তখন বুঝে আসবে কলব পরিষ্কার হইল কি হইল না। মালো দৌলত কি হাওয়া সে দিল সে নিকাল, মালো দৌলত কি হাওয়া সে দিল সে নিকাল, দিল কো কুরআন ওয়ারে কর এ জুল জালাল, দিল হো আয়না তেরি দীদার কা, সর ঝুকা কর দেখ লো তেরা জামাল। এই কলবিটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছি, একটা পরিষ্কার পরিচ্ছন্ন আয়নার মতো বানাইছি। একটা আয়না যখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তখন আয়নার সামনে যে দাঁড়ায় তার চেহারাটা পরিষ্কার দেখা যায়, তার শরীরটা পরিষ্কার দেখা যায়। একটা গ্লাস যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয়, গ্লাসটা মাঝখানে পার্টিশন লাগাইলে একদিক থেকে তাকাইলে আরেক দিক দেখা যায়। তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা, ওয়া ফি রিওয়ায়াতিন ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা। একটা পরিষ্কার গ্লাসের দিকে তাকাইলে একদিক থেকে আরেক দিক দেখা যায়, কিন্তু কখন? যখন গ্লাসটার উপরে ধুলাবালি পড়ে না, আবর্জনা পড়ে না, গ্লাসের লতাপাত যেটা আছে, সূক্ষ্মতা, এটা বাধাগ্রস্ত হয় না, অন্ধকারাচ্ছন্ন হয় না। কিন্তু গ্লাসের উপরে ধুলাবালি পড়তে 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 যখন গ্লাসের সূক্ষ্মতাটা আল্লাহু আকবার অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, তখন গ্লাসের সামনে দাঁড়াইলে একদিক থেকে আরেক দিক দেখা যায় না। আয়নার সামনে দাঁড়াইলে নিজের চেহারা দেখা যায় না। চেহারা দেখা যাওয়ার জন্য আবার গ্লাস এটারে মুছতে হয়। শুকনা কাপড় দিয়া প্রথমে মুছি, এরপরে গ্লাস পরিষ্কার করার স্প্রে আছে, সেটা দিয়া, এরপরে পেপার দিয়া ভালো করে পরিষ্কার করে মুছলে আবার গ্লাসের সূক্ষ্মতা বেরিয়ে আসলে তখন গ্লাসের মধ্যে চেহারা দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, তোর কলবিটাকে আমি পরিষ্কার আয়নার মতো বানাইছি। কিসের আয়না? দুনিয়ার আয়নার মধ্যে দুনিয়ার মানুষের চেহারা দেখা যায়, আর দুই মানুষের কলবের মধ্যে, কলবের আয়নার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখা যায়। এই জন্যই তো নামাজকে মেরাজ বলা হয়। নামাজকে মেরাজ বলা হয় কি জন্য? এই জন্য আমাদের দাদা পীর কটিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত মুফতি আজিজুল হক সাহেব নব্বরাল্লাহু মারকাদাহু, মুফতি আজিজুল হক সাহেব নব্বরাল্লাহু মারকাদাহু, আমার ভাইয়েরা সাহাবা আজিজি রহমত কদরিয়া বাহাদে জমিরি ফয়জ কাবার শবাদে। মুফতি আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে রাত্রি তাহাজ্জুদের নামাজের পরে বসে বসে কাঁদেন, কি বলেন? মাল দৌলত কি হাওয়া সে দিল সে নিকাল। ইয়া আল্লাহ, দুনিয়ার মাল দৌলতের মোহাব্বত, দুনিয়ার মাল দৌলতের লোভ লালসা, দুনিয়ার মাল দৌলতের খায়েশাত চাহিদা আমার অন্তর থেকে বাহির করে দাও। মাল দৌলত কি হাওয়া সে দিল সে নিকাল।
दिल को कुरान मारे कर ऐजुल जलाल। आय अल्लाह আমার দিলটাকে আমার কলবটাকে তোমার নূরে ওয়াহদাতের দ্বারা মুনাফফর করে দাও, তোমার ওয়াহদাতের আলোর দ্বারা আমার কলবটাকে আলোকিত করে দাও। আমি এই কলবটাকে লইয়া যখন নামাজে দাঁড়াবো, এই কলবটাকে লইয়া যখন আমি সিজদায় যাব, दिल हो आए ना तेरी दीदार का, सर झुका कर देख लो तेरा जमाल। आय अल्लाह আমি এই কলমটা লইয়া যখন সিজদায় যাব, তো আমার কলমটা তোমার দিদারের আয়না হইয়া যাবে, আর আমি সিজদার মধ্যে তোমার দিদার লাভ করতে থাকবো। বান্দা যখন সিজদা করে পরিষ্কার পরিচ্ছন্ন কলম লইয়া বান্দা যখন সিজদা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের কদম বাড়াইয়া দিয়া কয়, বান্দা তোরা তো সম্মানের কপাল মাটিতে পড়বি, আমি বরদাস্ত করতে পারি না, আমার কুদরতের কদম দিলাম, আমার কদমের উপরে সিজদা কর। বাজারের সাজদা গাওয়া সবার জমিবু, বাবাতের মসজিদ শার সে গরিবু। আল্লাহ পাকের কুদরতের কদমের উপরে যখন বান্দার সিজদা পড়ে, আল্লাহ পাকের নূরে ওয়াহদাত, আল্লাহ পাকের নূরে মারফত বান্দার চোখের সামনে ভাসিয়ে ওঠে। কলবের চোখ, কলবের চোখ, চামড়ার চোখ না দোস্ত আবাব, বাজাহের চশমে সুরত বি বনুদা, বাজাহের চশমে সুরত বি বনুদা, ওয়ালের চশমে দিগর দর দিল কুশুদা। আমাদের কাছে চামড়ার দুটা দুটা চোখ যেরকম আছে, এরকম দুটা দুটা কলবের চোখ আছে। আমাদের দুটা দুটা কলবের চোখ আছে। কলবের চোখগুলো সবাই খোলে না, আল্লাহর ওলিদের খোলে, রিয়াজত ওয়ালাদের খোলে, মুজাহিদ ওয়ালাদের খোলে, আল্লাহ আকবার মারফত ওয়ালাদের খোলে, তাহাজ্জুদ ওয়ালাদের খোলে, জিকির ওয়ালাদের খোলে, মুরাকাবা ওয়ালাদের খোলে, আল্লাহু আকবার ওয়াবিন ওয়ালাদের খোলে, চাশত ওয়ালাদের খোলে, আল্লাহর ওলিদের খোলে। ওই কলবের দুইটা চোখ, এই কলবের দুইটা চোখ যখন করে সিজদার ভিতরে, ওই চোখ দিয়া কলবের আয়নার মধ্যে আল্লাহর আশিকেরা, আল্লাহর ওলিরা কুস্তে গানে খঞ্জারে তসলি মেরা, হর জামান বিয়াদত সে জানে দিগরা, कुश्ते गाने खंजरे तसली मेरा, हर जमायाबत से जाने दिगरा, कुश्ते गाने इश्क़रा जाने दिगर, हर जमाअत गैबे एहसाने दिगर। আমি আপনাদেরকে বুঝাতে চেয়েছিলাম, ও ভাইরা, কলম যে সংশোধন হয়েছে তার প্রমাণ হবে কি? তার প্রমাণ হবে সিজদায় গেলে মজা লাগবে, মাথা উঠাইতে মনে চাইবে না। আর কলম যদি সংশোধন না হইয়া যায়, তো মুরগি যেরকম আদার ফুটে খাদ্য খায়, এরকম টুকুর টুকুর মাথা উঠে ফেলবে। কলমের সিজদার মধ্যে কলমের মজা আসবে না। সিজদার মজা, সিজদা কি মজা, আল্লাহ। ও ভাইরা সুস্তাবাদ, এই কলমকে সংশোধন করার এক নম্বর মেডিসিন হলো কোরআন শরীফের তেলাওয়াত। কোরআন শরীফের তেলাওয়াত, কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কুরআন আও ওয়া তিলাওয়াতুল কুরআন। কোরআন শরীফের তেলাওয়াতের দ্বারা এনজিলায়ে কলব হয়, কলব পরিষ্কার হয়, কলব আলোকিত হয়, কলবের মরিচিকা দূর হয়। এখন আল্লাহ মাফ করুক, এই কোরআন শরীফের তেলাওয়াত তো আমাদের মধ্যেই কমে গেছে। আর সর্বসাধারণ মানুষের কথা কি বলবো, আমরা নিজেরাই তো সূরা ইয়াসিনটা পর্যন্ত প্রচারণ করে তেলাওয়াত করি না। ও তালিব আলেম ভাইরা, বিশেষ করে যারা হাফেজ ভাইরা আছে, কোরআন শরীফ তেলাওয়াতকে নিজের জন্য কম্পালসারি করে নেবেন, কম্পালসারি করি। কোরআন শরীফ পরিপূর্ণ অথবা আংশিক মুখস্থ করি, ভুলি যাওয়া কবি লাগবেন। কোরআন শরীফ পরিপূর্ণ অথবা আংশিক হাফেজ সাহেবদের জন্য গোটা কোরআন, আর অন্যান্য তালিব আলেম ভাইদের জন্য যে যে সূরা মুখস্থ করছেন, কোরআন শরীফের যে যে অংশ মুখস্থ করছেন, এটাকে তেলাওয়াত করে করে মুখস্থটা ধরে রাখতে হবে, তাহলে গুনাহ হবে। আমার ভাইরা, সাহাবারা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, قال النبي صلى الله عليه وسلم تعاهدوا القرآن فإنه أشد تفصيا من الإبل أو كما قال النبي عليه الصلاة والسلام। যত বড় স্মরণ শক্তিওয়ালা হোক, যত টাইট স্মরণ শক্তি, যত মজবুত হাফেজাওয়ালা হোক না কেন, কিন্তু তেলাওয়াত না থাকলে কোরআন শরীফ মুখস্থ থাকে না। কোরআন শরীফ মুখস্থ থাকে না। এই জন্য বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকেও তৌফিক দান করেন, আপনাদের সবাইকে তৌফিক দান করেন। আর উপরেও যারা সাধারণ ভাইয়েরা আছেন,
আলেম না, তালেবে ইলম না। আপনারাও এই আলহামদুলিল্লাহ থেকে আলম তারা পর্যন্ত যে 11টা সূরা আছে এগুলা তো মুখস্থ জানেন, দোকানের ক্যাশে বসে বসে মুখস্থ এই সূরাগুলো তেলাওয়াত করেন না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। প্রত্যেক হরফে 10টা নেই, প্রত্যেক হরফে 10টা নেই। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। তিনবার পড়লে এক খতম কোরআন শরীফের সওয়াব, তিনবার পড়তে 3 মিনিট লাগে। আর এক খতম কোরআন শরীফ পড়তে আল্লাহু আকবার কমপক্ষে আল্লাহু আকবার ঘন্টায় 3 কারা যদি হয় তাহলে 30 বার 1 ঘন্টা লাগে। কয় ঘন্টা? 10 ঘন্টা। তো 10 ঘন্টা যদি লাগে কমবেশ এক খতম কোরআন শরীফ পড়তে, সেই 10 ঘন্টার সওয়াবটা 3 মিনিটে পাইতেছেন। আজকে আমি চলি বাজারেরা যে বায়াতে বল মি গরি গুলজারেরা। দুনিয়ার ধনী হতে চাই আমরা, কবরের ধনী হতে চাই না, আখিরাতের ধনী হতে চাই না। যদি আখিরাতের ধনী হতে চাইতাম তো ব্যবসায়ী দোকানের ক্যাশে বসে বসে قل الله أحد الله الصمد لم يلد ولم يولد সূরা ইখলাস বারবার পড়েন না, নিজে ধনী হইতে থাকেন। ওই কবরে রাখিয়েছেন যে মা বাপকে ধনী বানান, কেমনে ধনী বানাবেন? 3 বার কুল আল্লাহ পড়েন, আল্লাহর কাছে বলেন আল্লাহ আমি যে তোমার কালামের সূরা ইখলাস তেলাওয়াত করলাম এই সওয়াবটুকু আমার আব্বার কবরে পৌঁছাইয়া দাও, আমার আম্মার কবরে পৌঁছাইয়া দাও। কারেন্টের গতি থেকে দ্রুত গতিতে আপনার আব্বার কবরে যাইয়া পৌঁছাবে, আপনার আম্মার কবরে যাইয়া পৌঁছাবে। কবরে শুইয়া শুইয়া আব্বা আম্মা ধনী হইয়া যাবে। কোরআন শরীফ তেলাওয়াত এটা কলবের মেডিসিন। আমার ভাইয়েরা দুসরা বাদরা 2 নম্বর কলবের মেডিসিন হলো যিকরুল মাউত। যিকরুল মাউত মৃত্যুর স্মরণ। কিসের স্মরণ? قال رسول الله صلى الله عليه وسلم اكثروا ذكر هذه اللذات। হে দুনিয়ার মানুষেরা বেশি বেশি মৃত্যুর স্মরণ করো, সেই মৃত্যু দুনিয়ার সমস্ত স্বাদকে কাটিয়ে দেয়, দুনিয়ার সমস্ত স্বাদকে অস্বাদে পরিণত করে দেয়। সেই মৃত্যুটাকে বেশি বেশি স্মরণ করো। যত বেশি মৃত্যুকে স্মরণ করিবা তত তোমার দিল নরম হবে, তত তুমি কবরের চিন্তায় দাবিত হইবা। দুনিয়ার লোভ লালসা আস্তে আস্তে কমতে থাকবে, তাকাব্বুরি অহংকার তোমার থেকে আস্তে আস্তে দূর হইতে যাবে। আমি এই দেশের বড় আলেম, বড় মুহাদ্দিস, বড় মুফতি, এটা আমাদের ভিতরে আছে না নাই? নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ হেফাজত করে। এইটা যদি থাকে, আমি এই ফরিদউদ্দিন নালায়েক একটা কথা বলে যাই, আল্লাহ পাক সব গুনাহ ইচ্ছা করলে মাফ করে দেন, না হলে আখিরাতের জন্য এটারে ডিলে করি, তাকিদ করি রাখে। কিন্তু অহংকার এমন এক জিনিস, এটাকে আল্লাহ পাক তাকিদ করে না, এটাকে ডিলে করে না। আল্লাহ পাক অহংকারের জায়গায় বেইজ্জত করে দেয়। জায়গায় কি করবে? বেইজ্জত করে যে অহংকার। আল্লাহ পাক ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। অহংকার আল্লাহ পছন্দ কারোর জন্য, দিনের লাইনে, দুনিয়ার লাইনে, মালওয়ালার জন্য মালের অহংকার, এলেমওয়ালার জন্য এলেমের অহংকার, ইবাদতওয়ালার জন্য ইবাদতের অহংকার, ক্ষমতাওয়ালার জন্য ক্ষমতার অহংকার, বংশওয়ালার জন্য বংশের অহংকার, শিক্ষাওয়ালার জন্য শিক্ষার অহংকার। কারোর জন্য কোন লাইনে অহংকার করার কোন অনুমতি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা আমি এত বড়, আমার ওলি সৈয়দ আহমদ কবির রেফাই আল্লাহর রাসূল এইটারে বেইজ্জত করে দিলেন একটা কুকুরের সামনে, এই সামান্য অহংকারের গন্ধ আসার কারণে। তুই গিয়ে বেড়া। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে। ও ভাইরা, এই অহংকার দূর হয় কিসের দ্বারা? মওতের জিকিরের দ্বারা। মওতের জিকিরের দ্বারা মানুষ যখন মৃত্যুকে স্মরণ করে তখন দিলের মধ্যে আসে कैसे कैसे रानियां शहजादियां, कैसे कैसे रानियां शहजादियां
सर्वे सब रूम गाड़े मौत ने कैसे कैसे घर उजाड़ा मौत ने पीले कितने को पछाड़ा मौत ने अबरीदुद्दीन তুই কিসের বড় হইছ হযরত হাবিব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যুতে ধরে নিয়ে গেছে হযরত নানপুরি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যুতে ধরে নিয়ে গেছে আল্লাহু আকবার সিলেটের এত বড় বড় বুজুর্গানে মৃত্যুকে মৃত্যুতে ধরে নিয়ে গেছে ফকির আজম মাওলানা সিদ্দিক আহমদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহির মতো এত বড় পাহাড়কে মৃত্যু ধরে নিয়ে গেছে হযরতুদ্দিন তুই তো তাদের কাছে মাসিম শাওনা এই কথাটা দিলের মধ্যে যখন আসবে তখন দিলের মধ্যে আর অহংকার থাকবে না এই জন্য মৃত্যুকে যত বেশি স্মরণ করবেন তত ফলন সংশোধন হবে তত অহংকার মুক্ত হব আল্লাহু আকবার তাহলে 2 নম্বর মেডিসিন যিকরুল মাউত যিকরুল মাউত 3 নম্বর মেডিসিন হলো জিয়ারাতুল কুবুর 3 নম্বর মেডিসিন কি জিয়ারাতুল কুবুর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম كنت نهيتكم عن زيارة القبور ألا فزوروها فإنها تذكركم عن الدنيا وتذكركم الآخرة أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর হাবিব মুহাম্মদরা কলবকে পরিষ্কার করতে চাও কলবকে আলোকিত করতে চাও কলবকে ইসলাহ করতে চাও মাকে কোথায় রাখিয়েছো আব্বাকে কোথায় রাখিয়েছো বিবিকে কোথায় রাখিয়েছো তোমার জন্ম দেওয়া ছেলে তোমার হাতের উপর যে মারা গেছে এই কলিজার টুকরা সন্তানকে কোথায় রাখিয়েছো তোমার বসকে কোথায় রাখিয়েছো তোমার লিডারকে কোথায় রাখিয়েছো কবরের কাছে যাও কবরের কাছে গিয়ে কি করবা জানোনি প্রথমে জিয়ারতের দোয়া পড়িও না প্রথমে কোরআন তেলাওয়াত করিও না কিছুক্ষণ কবরের পাশে যাইয়া কবরের দিকে তাকাইয়া এইভাবে তাকাই দেখবা তাকাই থাকি নিজের নফসকে নিজে তশকিল করবা আল্লাহু আকবার নিজের নফসকে নিজে তলকিন করবা নিজের মনকে বলবা ও মন এই লোকটা তোর আব্বা এই লোকটা তোর মা এই লোকটা তোর বিবি এই লোকটা তোর বাচ্চা এই লোকটা তোর লিডার এই লোকটা তোর নেতা তোর থেকে আরো কত সবল তোর থেকে আরো কত গণী তোর থেকে আরো কত ধনী তোর থেকে আরো কত শিক্ষিত তোর থেকে আরো কত প্রভাবশালী দেখছস নি 3.5 মার্কিন নিচে যাইয়া শুয়ে রয়েছে এত কাছে সেই যুগে মুহূর্তের মধ্যে আমেরিকার সাথে যোগাযোগ করা যায় জাপানের সঙ্গে যোগাযোগ করা যায় মাত্র 3.5 মার্কিন নিচে তুই তো তোর বাবার খবর নিতে পারলি না তোর নেতার খবর নিতে পারলি না ও মন আগামীকাল সকালে এমনও বলতে পারে দুনিয়ার মানুষ একত্রিত হইয়া তোরে এই খবরের মধ্যে আমি মাটির নিচে রাখি যাবে দুনিয়ার কোনো মানুষ তোর খবর নিতে পারবে না মনকে যখন এই তরুণ পরিবার খবর নিতে থাকে দেখতা কলবটা বিগলিত হইয়া মোমের মধ্যে আগুন লাগাইলে মোম যেরকম গলিয়া টপ 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 ফোটা ফোটা পড়ে তোমার কলবটা এরকম গলিয়া চোখের পানি টপ 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 পড়তে থাকবে দিল নরম হয়ে যাবে কলব পরিষ্কার হয়ে যাবে এখন তুমি এবার জিয়ারতের দোয়া পড়ো আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালামুনা ওয়া নাহনু বিল আসর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ কিছু কোরআন তেলাওয়াত করো এরপরে কিছু দরুদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম দরুদ শরীফ পড়ো এরপরে মনে মনে আল্লাহর কাছে বলো ইয়া আল্লাহ আমি তোমার কোরআন তেলাওয়াত করলাম তোমার হাবিবের উপরে দরুদ শরীফ পাঠ করলাম এর সওয়াবগুলো আমার আব্বার রূহের উপরে পৌঁছাইয়া দাও আমার মায়ের রূহের উপরে পৌঁছাইয়া দাও ইয়া আল্লাহ আমার পূর্বপুরুষ বংশধর মুরব্বিয়ানে کرام যারা কবরবাসী আছে সকলের রূহের উপরে পৌঁছাইয়া দাও ইয়া আল্লাহ এই কবরস্থানের মধ্যে যত মুসলমান নরনারী শোয়া আছে সকলের রূহের উপরে পৌঁছাইয়া দাও আল্লাহু আকবার এই কাজটা যদি পারো প্রতিদিন একবার দুইবার প্রতিদিন আর যদি না পারো কমপক্ষে প্রতি শুক্রবারে হইলেও একবার মা বাবার কবরের পাশে যাইবা মা বাবার কবর জিয়ারত করিবা قال رسول الله صلى الله عليه وسلم من زار قبر أبويه يوم الجمعة كتب بارا أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর হাবিব বলেন সেই সন্তান শুক্রবার জুমার দিন প্রতি শুক্রবারে মা বাবার কবর জিয়ারত করে আল্লাহ পাকের দরবারের মধ্যে এই সন্তান এটাকে নেক সন্তান হিসাবে লিপিবদ্ধ করা হয় ও দোস্ত
শাহী দপ্তরের মধ্যে, শাহী দপ্তরের মধ্যে নেক শব্দ যার গায়ের সাথে একবার লাগে সেই মানুষটা জাহান্নামে যাবে না, যাবে না। তাহলে মা বাপ তো জান্নাতে যাওয়ার হাতিয়ার, জান্নাতে যাওয়ার কি হাতিয়ার। মা বাপের কবর জিয়ারত করবেন আর নিজেকে জান্নাতি বানাবেন। তো কবর জিয়ারতের দ্বারা কলব কি হবে? পরিষ্কার হয়। তাহলে কলবের পরিষ্কার করার, কলবকে সংশোধন করার 3 নম্বর মেডিসিন কবর জিয়ারত। 4 নম্বর মেডিসিন এটা হলো কমান্ড মেডিসিন। 4 নম্বর মেডিসিন এটা হলো কি? কমান্ড মেডিসিন। এটার নাম হলো জিক্রুল্লাহ। এটার নাম কি? আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর হাবিব বলেন লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুব যিকরুল্লাহ। লোহার উপরে মরিচিকা পড়লে এই মরিচিকা দূর করার জন্য হাতুড়ির বাড়ি লাগে, আল্লাহর আকবার তারের ব্রাশ লাগে। আল্লাহর হাবিব কয় কলবের মরিচিকা দূর করার জন্য হাতুড়ি, কলবের মরিচিকা দূর করার জন্য তারের ব্রাশ হলো আল্লাহ পাকের জিকির। আল্লাহ পাকের কি? সঙ্গে দিলাম সাইকালে লা পাকে কোন সিনার আবা পীরে উফতে পাকে কোন। এই জন্য আল্লাহর আশিকরা কয় পর্দায়ে হস্তি अगर सो जी बना ले ला इलाहा पर्दा बीनी नूर इल्लल्लाह रा। मेडिसिन ডাক্তারের পরামর্শ অনুযায়ী, ডাক্তারের প্রেসক্রাইব অনুযায়ী, ডাক্তারের দেওয়া ডোজ অনুযায়ী সেবন করলে ঔষধে কাজ করে ভালো, চিকিৎসা হয় তাড়াতাড়ি। ঠিক এরকম জিকিরের মধ্যেও ডাক্তারের প্রেসক্রিপশন আছে। ডাক্তারের প্রেসক্রিপশন কি? ভোর রাতে ঘুম থেকে উঠি 4 রাকাত 8 রাকাত 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি, এইবার 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু হাযিরি আল্লাহু নাযিরি আল্লাহু মাঈ। मौजा तौहीद का मुझको चका दे, तेरे अगियार से दिल को छोड़ा दे, तेरे अगियार से दिल को छोड़ा कर तेरे दर से लगा मुझको खुदाया। ला इलाहा इल्लल्लाह। কতবার? 200 বার, এরপরে 100 বার, এরপরে 400 বার। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। প্রতি 100 বার পরে আবার পুরা কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু হাযিরি আল্লাহু নাযিরি আল্লাহু মাঈ। ও মেয়েরা, এরপরে 600 বার 600 বার 600 বার আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। ये तलवार है दुधारी कर दे मेरे हर रग रग में जारी। अल्लाह 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 अल्लाह। এই 1200 বার শেষ হওয়ার পরে এবার 100 বার বলবেন আল্লাহ 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 আল্লাহ। এই 1300 বার জিকিরের নাম 12 তাসবিহ জিকির। এটা আমাদের মুরিদদের কলবকে ইসলাহ করার, কলবকে সংশোধন করার, প্রেসক্রিপশন করা মেডিসিন। প্রেসক্রিপশন করা কি মেডিসিন। ও ভাইরা, যদি আমার কথা যদি বিশ্বাস না হয়, বিশ্বাস যদি না হয়, জিবলির লাড্ডু কেমন মিষ্টি, জিব্বায় যতক্ষণ না দিবেন শুধু আরেকজনের কথার দ্বারায় পরিপূর্ণ বুঝবেন না, জিব্বায় দিতে হবে। পরীক্ষা করে দেখেন না, ও তালেবে ইলমেরা পরীক্ষা করে দেখেন, মাত্র 40টা দিন, মাত্র 40টা দিন কন্টিনিউ করতে হবে। আলাপ দাওয়াম নাগা করা যাবে না, মাঝখানে মন কাটায় হইতে পারবে না। 40টা দিন
কমপক্ষে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ আর 12 তাসবিহ জিকির তালেবে ইলম বলতে আল্লাহু আকবার মেশকাতার দাওরার তালেবে ইলমরা 12 তাসবিহ জিকির করতে পারবে বাকিদের জন্য শুধু তাহাজ্জুদের নামাজ বাকিদের জন্য 12 তাসবিহ জিকির নাই এদের কাজ হলো কোরআন শরীফ পড়া কিতাব পড়া এটাই ছাত্রদের কাজ মেশকাতের ছাত্র দাওরার ছাত্র আর যারা তালিবিন হযরত মুদাররিসিন কিরাম আসাদুল্লাহ কিরাম আছেন উনাদের জন্য 40 দিন পরীক্ষা করে দেখেন তাহাজ্জুদ সাথে 12 তাসবিহ জিকির 40 দিন করার পরে বেলা মেঘা যদি আপনার কলবের মধ্যে কোনো পরিবর্তন অনুভব করতে না পারেন আপনার কাছে যদি মনে না হয় যে এখানে কেউ মোমবাতি একটা জ্বালাই দিছে ভিতরে আলোকিত লাগতেছে এরকম মনে যদি না হয় ওই দুদিনের ফাইলে মুখে ঠুকু মারি দিবে পরীক্ষা করা ছাড়া ছাপাবাজি শুধু ছাপাবাজি করিয়ে আপনি পরীক্ষা করে দেন এরপরে নিজের ভিতরে যদি পরিবর্তন যদি আসে তা আমারে বলার দরকার নেই আর কোন পরিবর্তন যদি অনুভূত না হয় তাহলে আমারে বলি প্রেসক্রিপশন করা থেকে আমাদের মুরব্বীদের মেডিসিন কলবকে পরিষ্কার করার মোট কয়টা মেডিসিন 4টা মেডিসিন বাইরাতুস সাহাবা তাহলে 2টা অঙ্গের ইসলাম হলো একটা জিহ্বার ইসলাম কলবের ইসলাম এরপরে আরেকটা অঙ্গ হলো যৌনাঙ্গ আমার লজ্জাস্থান আল্লাহকে বলতে এটারে সংশোধন কর কেমনে সংশোধন করবি কাওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন খুলাসা কালাম আল্লাহ পাক বলে তোমার এই যৌনাঙ্গকে ব্যবহার করার জন্য তোমার যৌন তৃষ্ণাকে নিবারণ করার জন্য যৌন পিপাসাকে নিবারণ করার জন্য যৌন চাহিদাকে পূরণ করার জন্য 2টা ক্ষেত্র আছে একটা হলো অনুমোদিত আর একটা হলো অননুমোদিত নিষিদ্ধ খবরদার তোমার যৌন চাহিদাটা অনুমোদিত জায়গায় পূরণ করবা অনুমোদিত জায়গায় ব্যবহার করবা নিষিদ্ধ জায়গায় ব্যবহার করতে পারবা না তাহলে তোমার যৌনাঙ্গের সংশোধন হবে ততস্থ এই দুনিয়ার মধ্যে আমাদের জন্য বর্তমানে অনুমোদিত ক্ষেত্র একটা সেটা হলো স্বামীর জন্য স্ত্রী আর স্ত্রীর জন্য স্বামী এই দুইজনের জন্য 2টা ক্ষেত্র অনুমোদিত আর বাকি সব ক্ষেত্রগুলো নিষিদ্ধ অনুমোদিত যতক্ষণ পর্যন্ত তোর যৌনতার ব্যবহার অনুমোদিত ক্ষেত্রে সীমাবদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত তোর যৌনাঙ্গের সংশোধন হবে না এই 3টা অঙ্গকে যদি তুমি সংশোধন করতে পারো তাহলে তোমার নিজের সংশোধন হয়ে গেল ইসলাহে নফস হয়ে গেল তাহলে 2টা গুণ তোমার মধ্যে আসলো আর একটা গুণের নাম হলো হক আদায় হুকুকুল ইবাদ যদি কারো পাওনা যদি কোনো হক যদি কারো অধিকার তোমার উপরে থাকে সেটাকে পূরণ করি সেটাকে আদায় করি তারপরে তুমি মৃত্যুবরণ করো রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম মাওলায়ে কারীম এটা কিভাবে করব আল্লাহ পাক বলে বান্দা 2টা জিনিস সংরক্ষণ করো একটার নাম ওয়াদা আরেকটার নাম আমানত একটার নাম ওয়াদা আরেকটার নাম আমানত এই 2 জিনিসের সংরক্ষণ করো ওয়াদা খেলাপ করিও না কারো সাথে প্রতিশ্রুতি দিলে এই প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করিবা প্রতিশ্রুতি ভঙ্গ করিও না দোকানদারের দোকানে তিনি ওয়াদা করি বাকি 500 টাকার সদাই 500 টাকার সদাই ওয়াদা করি বাকি আগামী সোমবারে দিয়ে দিবা এখন সোমবারে দেওয়া তো দূরের কথা এখন তুমি গুলি পরিবর্তন করিয়া হাঁটো দোকানদারের সাথে আর দেখা দাও না কি জন্য কয়েকদিন বেশি হলে দোকানদার ভুলে যাবে আর তুমি দেওয়ার থেকে বাঁচিয়া গেলা আমি বলি বান্দা বাঁচিয়া গেলা না আটকিয়া গেলা দিতে তো তোমাকে হবেই এইখানে না দিলে আমাদের ময়দানে দিতে হবে এই জন্য ওয়াদা রক্ষা করবা প্রতিশ্রুতি ভঙ্গ করিও না আর একটা জিনিসের নাম হলো আমানত খবরদার আমানতের খেয়ানত করিও না আমানত রক্ষা করার চেষ্টা করবা যদি তোমার মধ্যে এই 2টা গুণ আসে আমানত রক্ষা করার গুণ ওয়াদা রক্ষা করার গুণ সারাটা জীবন
যদি এইভাবে পরিচালিত করার জন্য চেষ্টা করো, কারো ওয়াদা ভাঙবা না, কারো আমানত ভাঙবা না, তো দেখবা তোমার খাটিয়া কবরের দিকে যাওয়ার সময় তোমার উপরে কারো হক থাকবে না। আল্লাহু আকবার। কত বড় আসল রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান করে দিয়েছেন, আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। এই শুধু এই একটা রাসূলকে যদি কিয়ামত পর্যন্ত ব্যাখ্যা করা হয়, ব্যাখ্যা কয়টা গুণ? 3টা গুণ। এই 3টা গুণ তাআল্লুক আল্লাহ, ইসলাহ নফস, আদায় হুকুকুল ইবাদ, আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক তৈরি করা, মৃত্যু পর্যন্ত এই সুসম্পর্ক ধরে রাখা, নিজেকে সংশোধন করা, মানুষের হক আদায় করিয়া মরা। আল্লাহ পাক বলেন এই 3টা গুণ যদি তোমার মধ্যে আইসা যায়, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।